আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো প্রথমেই আমি জিরাগুলো ভেজে গুঁড়ো করে নিলাম। তারপরে যেসব উপকরণ লাগে একে একে সবগুলোই আমি পাটায় বেটে নেব। তো এখানে হচ্ছে আদা, রসুন আর হচ্ছে কিছু মশলা। প্রথমে আদা রসুনগুলো বেটে নিচ্ছি, তারপরে বাকি মশলাগুলো বেটে নেব পাটাতে। আমি যে রেসিপিটা আজকে করব এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনি নিজের হাতের বানানো এই রেসিপিটা খেলে আর বাইরে খেতে যাবেন না কোনো সময়। ঘরেই বানাবেন স্বাস্থ্যসম্মতভাবে, এত ভালো হয় খেতে। তো বাড়তে বাড়তে আমার ভাই বোনদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যেসব ভাই বোনেরা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সেসব ভাই বোনদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন আর সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো আমি মশলা জিরা দিয়েও বেটে নিলাম। তারপরে বেটে নিচ্ছে হচ্ছে হলুদ সরিষা। আপনাদের কাছে যদি হলুদ সরিষা না থাকে লাল সরিষা বেটে নিলে হবে, তবে সরিষা কিন্তু দিতেই হবে, তাহলে এই রেস্টুরেন্টের মতো আপনারা হচ্ছে স্বাদ পাবেন, যেরকম করে হচ্ছে রেস্টুরেন্টে বানায় সেরকম। তো কাঁচা মরিচ, সামান্য পরিমাণ লবণ আর হলুদ সরিষা দিয়ে এগুলো আমি একেবারে মিহি করে বেটে নেব। আজকে আমি আপনাদের সাথে চিকেন চাপ রেসিপি শেয়ার করছি, আমার একেবারে ঘরোয়া উপকরণ, ঘরোয়া মশলা দিয়ে, কিন্তু খেতে এতটা টেস্টি হয়। একবার যদি আপনি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন, তখন আর বাইরে খেতে যেতে চাইবেন না আমার মতো। তো আমি এখানে 6 পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর সেই অনুযায়ী মশলাও বানিয়ে নেবেন। তো সব ধরনের মশলাগুলো আমি বানিয়ে নিয়েছি, তারপরে এরকম পাটায় ছেঁচে নিচ্ছি। আপনারা চিকেন ছেঁচা চপও বলতে পারেন। আমি তো আমার মেয়ের সাথে বলে হাসছিলাম যে চিকেন ছেঁচা চপ। খেতে কিন্তু অসাধারণ হয়, একেবারে অল্প উপকরণে ঘরোয়া মশলায় তৈরি। বাইরে কিন্তু খেতে গেলে আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। তো প্রত্যেকটা মাংস আমি এরকম করে শিল দিয়ে থেতলে নিচ্ছি। শিল দিয়ে থেতলে নেওয়ার কারণে এর ভিতরে সমস্ত মশলা ঢুকে যাবে, ভাজার সময় সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। সবগুলো এরকম করে আমি থেতো করে নেব। তো প্রত্যেকটাই আমি এরকম করে থেতো করে নিয়ে তারপরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম লেগ পিস দিয়েই বেশি ভালো হয়, আর লেগ পিসের উপরের যে মাংসটা থাকে ওই মাংস দিয়ে। তো সব মশলার ভিতরে আমি দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া। আগে যেহেতু কাঁচামরিচও দিয়েছিলাম, এখানে বুঝে দিতে হবে। তারপরে জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিলে কালারটা আরও বেশি ভালো আসে, দেখতে বেশ ভালো লাগে। তো সামান্য পরিমাণ হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নেব মশলাটা। এখানে কোনো রকমের পানি দেওয়া যাবে না, পানি দিলে মশলাটা একেবারে নরম নরম হয়ে যাবে। তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। এত ভালো স্মেল আসছিল, খুবই ভালো স্মেল আসছিল। তো
তো আমি হচ্ছে সবগুলো মাংসের টুকরা দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো মাংসের গায়ে লেগে যায় মশলাগুলো। এরকম হাত দিয়ে মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। তো যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার রেগুলার ভিডিও দেখে নেবেন। আর হচ্ছে যেসব ভাই বোনেরা আজকে প্রথম দেখবেন আমার ভিডিওটা, প্লিজ আপনারাও লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে সহায়তা করবে ইনশাআল্লাহ। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এভাবে যদি সাপোর্ট ভালোবাসা দিয়ে যান তাহলে সামনের দিনে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা এরকম করে আমার পাশেই থেকে যাবেন। তো আমি মেখে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম, এবার চলে যাচ্ছি ভাজতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তার ভিতরে এই মশলা মাখা হচ্ছে চিকেনগুলো দিয়ে দিতে হবে, দিয়ে 4 থেকে 5 মিনিট করে ভেজে নিতে হবে এপাশ ওপাশ উল্টিয়ে। যেহেতু ঘন্টাখানেক আমি ম্যারিনেট করে রেখেছিলাম, অল্প সময়ের ভেতরেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আমি এক বেছে 3টা করে দিয়েছি। এক পাশ হয়ে যাবার পরে আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। চুলার হিটটা একেবারে লো রাখা যাবে না, একেবারে হাইও রাখা যাবে না। এক পাশ হয়ে যাবার পরে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর যে ভালো গন্ধ ছড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আশা করছি খেতে অনেক টেস্টি হবে। দুই পাশে এরকম করে ভেজে নিতে হবে। যখন এরকম লাল লাল কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো আমার চিকেন চাপগুলো হয়ে গেছে, আমি একে একে সবগুলো চিকেন চাপ তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আমার বাচ্চারাও ভীষণ খুশি হয়েছিল। আর আপনারা যদি এরকম করে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে চান তাও রাখতে পারবেন। মশলাগুলো দিয়ে মেখে বক্সে ভরে রাখবেন, তারপরে ভেজে নেওয়ার ঘন্টাখানেক আগে বের করলেই হবে। তারপরে এরকম করে ভেজে নেবেন। এই চিকেন চাপটা আপনারা ইচ্ছা করলে ভাত, রুটি, পরোটা যে কারোর সাথে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমরা যখন বাইরে খেতে যাই তখন সাধারণত আমরা পরোটা দিয়েই খাই, তো আজকে আমি হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি। এগুলো ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, পোলাওর সাথেও খেতে ভালো লাগে। মেহমান আসলেও আপনারা সাইড ডিশ হিসাবে এটা করতে পারেন গরুর মাংসের পাশাপাশি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, কেমন লাগলো আপনাদের কাছে সেটাও কমেন্টে জানাবেন। তো পরের ব্যাচটাও আমি একেবারে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। এই পিসে মনে করেন এক পাশে 3-4 মিনিট আর এক পাশে 3-4 মিনিট, তাহলে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সবগুলো চিকেন চাপ আমি ভেজে নিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখাবো। আমার বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়েছিল এই চিকেন চাপ পেয়ে। আলহামদুলিল্লাহ, আমারও খেতে ভীষণ ভালো লেগেছিল। তো আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার চিকেন চাপগুলো কতটা লোভনীয় হয়েছিল।
তো আশা করছি আপনাদের ভালো লাগে, আপনারাও এরকম করে বানিয়ে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।